একদিন চরমভাবে লাঞ্ছিত হতে হবে সাকিবকে। এই বাক্যটি উচ্চারিত হয়েছিল সাকিব তামিম দ্বন্দ্বের সময়ে। সে দ্বন্দ্বে সাকিবই এগিয়েছিল। বিশ্বকাপে তামিমকে রেখেই উড়াল দিয়েছিল বাংলাদেশ। হঠাৎ করেই বদলে গেল সব। ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে নিজ জন্মভূমিতেই ফিরতে পারছেন না সাকিব, নেই জাতীয় দলেও। এর মাঝেই আইসিসি জানিয়েছে সাকিবের বোলিংটাও নাকি হচ্ছে না। বোলিং অ্যাকশনের সমস্যা থাকায় তার ভাগ্যে জুটেছে নিষেধাজ্ঞা। দেশের পুঁজিবাজারে কারসাজির অভিযোগে সাকিবের বিচার হওয়া উচিত ছিল আগেই, বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। হত্যা মামলা সহ একাধিক মামলায় নাম লিখিয়েছেন আগেই। বাকি রইল কি? দুরবস্থার 16 কলায় যেন দেখে ফেললেন সাকিব আল হাসান। দেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেট সব দুয়ারই তালা ঝুলতে চলেছে সাকিবের। 2006 থেকে খেলছেন ক্রিকেট। লম্বা ক্যারিয়ারে কখনোই বোলিং অ্যাকশন নিয়ে কথা শুনতে হয়নি সাকিবকে। শেষ লগ্নে এসে সেই বোলিংয়ে পেলেন নিষেধাজ্ঞা। জাতীয় দলে খেলা নিয়েও আইসিসির আপত্তি। বিসিবি জানিয়েছে যোগাযোগ চলছে, তবে তাতে কাজ কতটা হবে তা রয়ে গেছে অনিশ্চয়তায়। দিন শেষে তাই বড় প্রশ্ন, ক্রিকেট কি এভাবেই বিদায় জানাবে সাকিবকে? ক্রিকেটের এই কিংবদন্তির ক্যারিয়ার এখানে কি শেষ হতে চলেছে?